মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে রোজার ঈদের পরে এই শাওয়াল মাসের 6 রোজা একদম সহজে নিয়ত করে রাখতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না শাওয়াল মাসের 6 রোজা কিভাবে রাখবো, কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি লাভ হয়, কি ফজিলত হয়। তারপরে আমি আপনাদেরকে বলে দেব শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন নাকি রমজানের যে ভাঙতি রোজাগুলো আপনাদের আছে সে ভাঙতি রোজাগুলো আগে রাখবেন। যদি আপনি রমজানের ভাঙতি রোজাগুলো না রাখেন তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবেন কিনা সেটা বলে দেব। এবং শাওয়াল মাসের 6 রোজা আপনি কি একসঙ্গে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে সেটাও বলে দেব। এবং মহিলা মা ও বোনেরা এ শাওয়াল মাসের 6 রোজা যে রাখবেন, যদি পিরিয়ড হয়ে যান তখন এ রোজাগুলো কখন পূর্ণ করবেন, পরবর্তীতে যখন রাখবেন সবগুলো আবার রাখতে হবে নাকি যেগুলো রেখেছেন তাগুলো হবে, সামনে বাকিগুলো পূর্ণ করলে চলবে সেটা বলে দেব। এবং এই 6 রোজার নিয়তরা আপনারা কিভাবে করবেন একেবারে সম্পূর্ণ নিয়ম কানুনটাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলে দেব। তাই আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, বুঝুন। রমজানের ঈদের পরে শাওয়াল মাস চলে এসেছে, এই শাওয়াল মাসের 6 রোজা আপনি কিভাবে, কখন, কিভাবে নিয়ত করে রাখবেন সঠিক নিয়ম কানুনটা শুনুন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব শাওয়াল মাসের 6 রোজার কি ফজিলত, কি লাভ হয়ে রাখলে সেটা শুনুন। নবীজি বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেয়। আল্লাহু আকবার। আপনি সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব পাবেন, ঠিক শাওয়াল মাসের 6 রোজা যদি রাখতে পারেন রোজা রাখার পরে, তাহলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে, নবীজি বলেছেন রমজানের 1টি রোজা রাখলে আল্লাহ 10টি রোজার সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। এই হিসাবে 30টা রোজা রাখলে 10 দিয়ে গুণ করলে 300টা রোজা রাখার সওয়াব হয়ে যায়। 30টা রোজা রাখলে 300 দিন রোজা রাখার সওয়াব হয়। আর যদি 6টা রোজা রাখতে পারেন আরো 60টি রোজা রাখার সওয়াব হয়ে যায়। তাহলে আপনি যদি রমজানের রোজা রাখলেন তারপরে আরো 6 রোজা রাখলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1টি বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনারা এই 6 রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক ফজিলত, অনেক লাভ। আর রোজা রাখার মাধ্যমেই তো আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কারণ রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, রোজার সওয়াব তোমরা দিও না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে রোজার এই সওয়াবটা নিজের হাতে দিয়ে দেব। এবং রোজাদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রায়্যান নামক বেহেশতের এক দরজা আছে, ওই স্পেশাল দরজা দিয়ে রোজাদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই শাওয়াল মাসের 6 রোজা রাখতে চেষ্টা করবেন। এখন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যদি এক বছর রাখেন, মনে করেন এই বছর আমি রাখছি শাওয়াল মাসের 6 রোজা, তাহলে কি সব সময় রাখতে হবে? না রাখলে কি গুনাহ হবে সামনের বছর? নাকি এ বছর রাখলে পরের বছর না রাখলেও কোনো সমস্যা নাই, নাকি রাখতে হবে সেটা বলে দেব। কারণ অনেক মানুষ বলে 6 রোজা রাখা শুরু করলে জীবনে আর ছাড়া যায় না, এরকমটাও কিন্তু বলে থাকে। আসলে এটা কি সত্য নাকি মিথ্যা? এটা 100% মিথ্যা কথা। আপনি যদি শাওয়াল মাসের রোজা 1 বছর 6টা রোজা রাখলেন শাওয়াল মাসে,
পরবর্তী বছরে আর রাখলেন না, কোনো সমস্যা নাই, আবার রাখলেন, সোয়াব হবে। এ শাওয়াল মাসের 6 রোজা হচ্ছে নফল রোজা, রাখলে সোয়াব, না রাখলে কোনো গুনাহ হয় না, রাখলে অনেক সোয়াব। নবীজি প্রতি বৎসর রমজানের পরে এ শাওয়াল মাসে 6টি রোজা রাখতেন। তাহলে অবশ্যই আপনি রাখবেন, রাখতে চেষ্টা করবেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব 2 নম্বরে শাওয়াল মাসের 6 রোজা কবে থেকে আপনি শুরু করবেন। এ শাওয়াল মাসের 6 রোজা আপনি কবে থেকে শুরু করবেন? ঈদের পর থেকে শুরু করবেন, নাকি আপনি 2-3 দিন পর থেকে শুরু করতে হবে? কখন শুরু করলে ভালো হবে সেটা বলে দেব। আপনি আপনার ইচ্ছা, ঈদ শেষ হয়েছে, শাওয়াল মাস শুরু হয়েছে, শাওয়াল মাসের 1 তারিখ থেকেও মানে ঈদের পরের দিন থেকেও আপনি রাখতে পারেন। ঈদ আজকে হয়েছে, আজকে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন, ঈদের পরের দিন আপনি রাখতে পারেন, সেদিন থেকেও শুরু করতে পারেন। ঈদের পরের দিন থেকে শুরু করে আপনি রাখতে পারেন, অথবা 1 সপ্তাহ পর থেকে শুরু করতে পারেন, অথবা 15 দিন পর থেকে আপনি শুরু করতে পারেন। আপনি যখনই এই শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, আপনি সুন্দর করে রাখবেন, আপনি যে কোনো সময় থেকে এই মাসের মধ্যে শুরু করতে পারেন। পূর্ণ 1টি মাস সময় আছে শাওয়াল মাসের 6 রোজা রাখার জন্য, পুরা মাস জুড়ে যেই কোনো সময় আপনি রাখতে পারবেন। আচ্ছা, 3 নম্বরে আমরা জানবো একসাথে আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে, নাকি আপনি ভেঙে ভেঙে রাখলে হবে? কিভাবে রাখা উত্তম ভালো সেটা বলে দিচ্ছি। উত্তর হলো আপনার যেভাবে মন চায়। যদি আপনি একসঙ্গে সবটি রোজা রাখতে পারেন সেটাও ভালো, আর যদি ভেঙে ভেঙে রাখেন এটাও ভালো, কোনো সমস্যা নেই, সওয়াব কিন্তু একই, আপনার ইচ্ছা। কারণ অনেক সময় দেখা যায় রমজান ঈদের পর তো মেহমান অতীত থাকে, আপনি রোজা কয়েকদিন পর থেকে শুরু করলে ভালো। যদি মেহমান অতীত থাকে, সবার সঙ্গে খাবার দাবার খেতে হয়, সবাইকে মেহমানদারি করতে হয়, এই জন্য আপনি কয়েকদিন পর থেকেও শুরু করতে পারেন। অথবা যে না, আমার তো কষ্ট হয়ে যাবে, যেমন আমার মা, চাচিরা, দাদিরা বলে যে না, আমরা পরবর্তীতে রাখবো না, রোজার ঈদের দিন বড়রাত্রিতে সেহরি খাবো, তারপর ঈদের পরের দিন থেকে আমরা একটা রোজা শুরু করব, এভাবে আমরা রেখে ফেলবো, পরবর্তীতে রাখলে কষ্ট হয়ে যায়। অনেক মহিলা মা বোনেরা, বয়স্ক মহিলা মা বোনেরা এই কথাটা বলে যে একসঙ্গে আমরা রেখে ফেলবো, ভেঙে ভেঙে রাখবো না। এটাও রাখতে পারেন, আপনি একসঙ্গেও রাখতে পারেন 6টি রোজা, অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটি নিয়ম আছে, যদি আপনি এই শাওয়াল মাসের 6 রোজায় ডাবল সওয়াব পেতে চান, তাহলে প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতে চেষ্টা করবেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখেন, 3 সপ্তাহে 6টি রোজা আপনার হয়ে গেল। তাহলে আপনি সোমবার, বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন, নফল রোজা, সেটার সওয়াবও পাবেন, আবার শাওয়াল মাসে স্পেশাল ভাবে নবীজি রোজা রাখতেন, সেটার সওয়াবও পেয়ে যাবেন, ডাবল সওয়াব। তাহলে আপনি একসাথেও রাখতে পারেন, সবগুলো ভেঙে ভেঙেও রাখতে পারেন। 1 দিন পর পর বা 2 দিন পর পর, বা 2টা এখন রাখলাম, 2 দিন পরে আবার 2টা রাখলাম, বা সামনের সপ্তাহে রাখলাম, এখন 3টা রোজা রাখলাম, আবার 15 দিন পরে 3টা রোজা রাখলাম। এভাবে আপনি যে কোনো ভাবে রোজাগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নাই, উত্তম। আপনি যেভাবে রাখেন সেভাবেই উত্তম হবে। এই 1 মাসের মধ্যে রাখলেই চলবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং আপনি রোজা রাখছেন, মেহমান অতীত এসেছে, আপনি যদি ভেঙে ফেলেন, আপনাকে পরবর্তীতে রোজাটা আবার রেখে দিলেই চলবে, আপনি এটাও করলে পারেন, সমস্যা নেই। তাহলে আপনার সুবিধা মতো আপনি রাখবেন। একসঙ্গে রাখলে আপনার সুবিধা হয়, নাকি ভেঙে ভেঙে রাখলে সুবিধা হয়, সেটা আপনি জানেন। 4 নম্বরে, মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন, নাকি শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন, 6 রোজা, সেটা বলে দেব। উত্তর হলো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, রমজানের রোজার এত সওয়াব, এত পাওয়ার, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী, সারা জীবন যদি আপনি নফল রোজা রাখেন, আর রমজানের একটা রোজাই যথেষ্ট, এর সমান হতে পারবে না। রমজানের রোজার সঙ্গে তুলনাই হয় না। এখন কথা হলো, মহিলা মা বোনদের তো মাসিক পিরিয়ডের কারণে অথবা যে কোনো কারণে রোজা ভাঙতি হয়ে গিয়েছে। এখন কি আপনি রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখতে হবে 6 রোজা রাখতে হলে, নাকি 6 রোজা রাখলেই চলবে? এটা বলে দেব। উত্তর হলো,
আপনার যদি রমজানের মধ্যে ভাঙতি রোজা অনেকগুলো থাকে, 8টা 10টা 12টা 15টা থাকে, এরকম যদি থাকে, তাহলে আপনি এই শাওয়াল মাসের 6 রোজাটা আগে রাখবেন। না হয় আপনি এই শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবেন না। এই শাওয়াল মাস চলে গেলেও আপনি ভাঙতি রোজা রাখতে পারবেন। ভাঙতি রোজা রাখার একেবারে সময় সামনের রোজা রাখ পর্যন্ত আপনি 1 বছরের মধ্যে যে কোনো সময় ভাঙতি রোজাগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 1 বছরের মধ্যে এই রোজাগুলো রাখলেই চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু শাওয়াল মাসের 6 রোজা এই মাস চলে গেলে আর রাখা যাবে না। তাই অবশ্যই আপনাকে শাওয়াল মাসের 6 রোজা রাখতে হবে শাওয়াল মাসের মধ্যে। যদি 2-3টা ভাঙা থাকে আপনার, যে আমার 1-2টা রোজা ভাঙা গেছে রমজানের, আপনি আগে ভাঙতি রোজাটা রাইখা 2-1টা রোজা রাইখা তারপরে 6 রোজা রাখবেন শাওয়াল মাসে। আর যদি অনেকগুলো রোজা আপনার ভাঙতি থাকে, তাহলে আপনি শাওয়াল মাসের আগে 6 রোজা রাখবেন, তারপরে আপনি আস্তে আস্তে ভাঙতি রোজাগুলো রাখবেন, কোনো সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে। মোট কথা হচ্ছে, ভাঙতি রোজা না রেখেও যদি আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখেন, শাওয়াল মাসের 6 রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, শাওয়াল মাসের 6 রোজা আপনার হয়ে যাবে। তবে আপনি ভাঙতি রোজাগুলো অবশ্যই রেখে ফেলবেন সময় সুযোগ মতো, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদেরকে এখন বলবো, শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে কিনা এটা বলে দেব। কারণ অনেকে দেখা যায় শাওয়াল মাসের 6 রোজা রাখে, মনে করে যে না রাখলে গুনাহ হবে। আসলে না রাখলে কোনো গুনাহ হয় কিনা সেটা জানবো। উত্তর হলো না, শাওয়াল মাসের 6 রোজা যদি কেউ না রাখে কোনো গুনাহ হয় না। রাখলে প্রচুর সওয়াব হয়, না রাখলে কোনো গুনাহ হয় না। আপনি যদি নাও রাখেন একটু গুনাহ হবে না। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তারপরে আমরা জানবো শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত আপনারা কিভাবে করবেন। আপনি যদি রোজার নিয়ত না জানেন, না করেন, আপনার রোজা হবে না। এই শাওয়াল মাসের 6 রোজা রাখার নিয়তটা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন। আপনারা এভাবে নিয়তটা করবেন। ভোর রাতে সাহরি খেয়ে নিয়তটা করবেন, আমি শাওয়াল মাসের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। ভোর রাতে সাহরি খেয়ে শুধু এভাবে বললেই চলবে। 1 নাম্বার রোজা রাখলে 1 নাম্বার রোজা রাখার নিয়ত করলাম। এখন যদি একটা রোজা রাখা রাখছেন, দ্বিতীয় রোজা রাখবেন, এভাবে নিয়ত করবেন, আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয় রোজাটা রাখবেন। হ্যাঁ, আপনি নিয়তটা এভাবে করবেন, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা বললেই চলবে। মনে করেন আপনি 6টা রোজা রাখবেন, 3টা হয়ে গিয়েছে, 4টার সময় ভোর রাতে সাহরি খেয়ে, আপনি 4টা রোজার সময় আর কি ভোর রাতে যখন সাহরি খাবেন, সাহরি খেয়ে বলবেন আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। হয়ে গেল। একদম সহজ ছোট নিয়তরা বলে দিলাম। ভোর রাতে সাহরি খেয়ে যেই রোজাটা রাখবেন সেই রোজার নামটা বলবেন, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজার নিয়তরা হয়ে গেল, ইনশাআল্লাহ এভাবে নিয়তরা করবেন। এখন কথা হলো, যদি আপনারা ভোর রাতে সাহরি না খেতে পারেন, তাহলে আপনারা কিভাবে নিয়ত করবেন, আপনার রোজা হবে কি না? হ্যাঁ, ভোর রাতে সাহরি না খেলেও রোজা হয়। যখন আপনি ঘুম থেকে উঠবেন, দেখছেন যে টাইম নাই, তখন আপনি রোজার নিয়ত করে ফেলবেন যে আমি শাওয়াল মাসের যে রোজাটা রাখবেন, 2টা বা 3টা, আপনার সিরিয়ালে কোনটা জানি না, আপনি বলবেন 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। হয়ে গেল, আপনার নিয়তরা করলে ইনশাআল্লাহ। তাহলে একদম সহজে আপনাদেরকে নিয়তরা বুঝাতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, শাওয়াল মাসের এই নফল রোজা রেখে যদি কেউ ভেঙে ফেলে, পরে কি আবার কাজা করতে হবে কিনা? কারণ অনেক মহিলা মা বোন ভাই বোন এমন আছেন যে রোজা রেখেছেন, রোজা রেখে যে কোনো কারণে সমস্যায় পড়ে অথবা মেহমান এসেছে বা যে কোনো কারণে আপনি রোজাটা ভেঙে ফেলেছেন। এখন কি এই রোজাটা ভাঙতে, যে রোজাটা, এটা কি পরবর্তীতে রাখতে হবে নাকি না রাখলে কোনো সমস্যা নাই? এই বিষয়টা আপনাদেরকে বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যদি আপনারা নফল রোজা রাখেন, নফল রোজা নিয়ত করে রাখার পরে যদি আপনি ভেঙে ফেলেন, এই রোজাটা পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়। নফল রোজা না রাখলে সমস্যা নাই, আপনার গুনাহ হবে না। যদি আপনি রোজা রাখেন, রাখার পরে আপনি ভেঙে ফেলেন, তাহলে এই রোজাটা পরবর্তীতে রেখে দিলেন
দিলেই চলবে। যেমন আপনি রোজাটা রাখছেন, রাখার পরে মেহমান অতীত আসছে, এখন রোজাটা রাখতে পারতেছেন না নফল রোজা শাওয়াল মাসের, আপনি পরবর্তীতে এই রোজাটা রেখে ফেলবেন। মেহমানের সঙ্গে সবার সঙ্গে খাবার দাবার খাবেন রোজা ভেঙে, কিন্তু পরের দিন আপনি রোজাটা রেখে ফেলবেন, পরে আবার রেখে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো, মহিলারা রোজা শুরু করার পর যদি পিরিয়ড মাসিক হয়ে যায়, তাহলে তারা কি পরবর্তীতে যখন মাসিক পিরিয়ড ভালো হবে প্রথম থেকে রোজা আবার শুরু করতে হবে, নাকি যতদিন পিরিয়ড হয়েছে তারপরের থেকে আবার পূর্ণ করলে হবে রোজাগুলো, সেটা বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, যে আপনারা যদি রোজাগুলো রাখা অবস্থায় পিরিয়ড হয়ে যান, মনে করেন যে 3টা রাখছেন বা 4টা রাখছেন, তখন পিরিয়ড হয়ে গিয়েছেন, তখন আপনারা যদি পিরিয়ড হয়ে যান, তাহলে যেগুলো রাখছেন এগুলো তো হয়ে গিয়েছে, 3টা রাখছেন 3টা হয়েছে, হ্যাঁ, তো পিরিয়ড যতদিন থাকেন ততদিন তো রোজা রাখা যাবে না। যখন সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান, আর বাকি 3টা পূর্ণ করলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মানে পিরিয়ড অবস্থায় রোজা রাখা যায় না, যতটা রেখে দিয়েছেন হয়ে গিয়েছে, বাকি যতটা বাকি আছে সুস্থ হলে রেখে দেবেন ইনশাল্লাহ, আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা ভোর রাতে সাহারি খান, আজানের সময় সাহারি খেলে আপনাদের রোজা হবে কিনা, এবং কি আপনারা সাহারিটা কয়টা পর্যন্ত খাবেন, কখন খাবেন ভোর রাতে, সেটা বলে দেব। আপনারা ভোর রাতে সাহারিটা 3টা, 3:30, 4টা এই টাইমে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ, হবে। আর সাহারিটা খাবেন হচ্ছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, আজান হয়ে গেলে আর খানা খাবেন না। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। আজানের আগে আগে খেয়ে আপনাকে শেষ করতে হবে, আজান চলছে শুনছেন আর খানা খাবেন না। সবচেয়ে ভালো হয় আপনি 3টা 4টা বাজে যখন ওঠেন ভোর রাত্রে, 3টায় খাওয়া যায়, 3:30টায় খাওয়া যায়, 4টায় খাওয়া যায়, আপনি ভোর রাতে সাহারিটা খেয়ে রোজার নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ। তারপরে তাহাজ্জুদ পড়লেন, যেটাই করলেন ইনশাল্লাহ, আপনি অথবা শুয়ে থাকলেন, উঠা আপনি ফজর নামাজ পড়লেন, হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি একদম সুন্দর করে আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোন যারা আছেন, শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজ নিয়মটা আপনারা জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। যদি পারেন এই রমজান ঈদের পরে এই শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসের 6 রোজা, এই একটি মাসের মধ্যে যেই কোনো সময় আপনি রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভেঙে ভেঙেও রাখতে পারেন বা একসাথেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, জীবন একবার হলেও মক্কা মদিনায় আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এই পর্যন্তই। সকলকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।